আসসালামু আলাইকুম। চারদিকে আতশবাজির শব্দ আর উল্লাস, আমরা কি কখনো ভেবে দেখেছি এই একটি রাত আমাদের ঈমান ও আমলের উপর কতটা প্রভাব ফেলে? 31st নাইট উদযাপন কি শুধুই আনন্দ, নাকি এর পিছনে লুকিয়ে আছে ভয়াবহ কোনো পাপ? আজ আমরা জানবো 31st নাইট সম্পর্কে ইসলাম আসলে কি বলে। 31st নাইট বা ইংরেজি নববর্ষ পালনের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় এর সাথে ইসলামের কোনো সম্পর্কও নেই। খ্রিস্টপূর্ব 46 অব্দে জুলিয়াস সিজার যখন জানুয়ারি মাসের প্রথম দিনটাকে নববর্ষ হিসেবে ঘোষণা করেন, তখন থেকেই এর সূচনা। এটি মূলত রোমান দেবতা জানুস এর নাম অনুসারে রাখা হয়েছে। ইসলামে এমন কোনো উৎসব পালনের সুযোগ নেই যার ভিত্তি অন্য কোনো ধর্মবিশ্বাসের উপর প্রতিষ্ঠিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অন্য কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তারই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। 31st নাইট উদযাপন পশ্চিমা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। একজন মুসলিম হিসেবে আমাদের নিজস্ব সংস্কৃতি ও ইতিহাস রয়েছে। এই রাতে কোটি কোটি টাকার আতশবাজি ফাটানো হয়, যা অর্থের অপচয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। আতশবাজির শব্দে অসুস্থ রোগী, শিশু এবং পশু পাখিরা প্রচণ্ড আতঙ্কিত হয়। অন্যকে কষ্ট দিয়ে আনন্দ করা ইসলামের আদর্শ নয়। দুঃখজনক হলেও সত্য, 31st নাইটের নামে আমাদের সমাজে মদ্যপান, ব্যয়াপনা এবং অশ্লীলতার এক মহা উৎসব চলে। ইসলামে এই প্রতিটি বিষয়ই হারাম বা কবিরা গুনাহ। যেখানে আল্লাহর রহমত প্রার্থনা করার কথা, সেখানে আমরা নাফরমানিতে লিপ্ত হয়ে আল্লাহর গজব ডেকে আনি। একটি বছর শেষ হওয়া মানে আমাদের জীবন থেকে 365 দিন চিরতরে হারিয়ে যাওয়া। কবরের জীবন আমাদের আরও এক ধাপ কাছে চলে আসা। এই সময়টি উল্লাসের নয়, বরং আত্ম উপলব্ধির। গত এক বছরে আমরা কতটুকু নেকি কামাই করেছি আর কতটুকু গুনাহ করেছি তার হিসাব মেলানোর সময় এখন। ইসলাম আমাদের আনন্দ করতে নিষেধ করেনি, কিন্তু সেই আনন্দের একটি সুনির্দিষ্ট সীমা ও শালীনতা রয়েছে। 31st নাইটের এই উন্মাদনা আমাদের পরকালীন জীবনের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না। আসুন আমরা এই বিজাতীয় সংস্কৃতি বর্জন করি এবং নতুন বছরকে স্বাগত জানাই এবং আল্লাহর কাছে ক্ষমা চাই। আজ থেকেই সিদ্ধান্ত নিন, আমরা কি সাময়িক উত্তেজনায় গা ভাসিয়ে দেব, নাকি আল্লাহর রবের সন্তুষ্টি খুঁজব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।